আপনি দাওয়াত দিবেন জিকিরের, দাওয়াত দিবেন বায়াতের, দাওয়াত দিবেন নামাজের, দাওয়াত দেন, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের একটা শক্তি আছে, মানিকগঞ্জ পীর কখনো কোনো দলের না। আমি বাংলাদেশের, আমি মানবতার, আমি সম্মান, আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমি বড়দেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওলামা একরাম সম্মান করি, শ্রদ্ধা করি। বিজাতীয় অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি সহনশীল, সকলে মিলামিশা কাজ করব। কোরআনের কথা বলতে কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন কবে ফিরে আসবে যেদিনের ঘরে ঘরে আজান বাজবে, যেই ঘরে ঘরে জিকিরের আলো, জিকির বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি শানে শানে রিসালাতের শানে দরুদ ও সালাম হবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম শুরু করে পড়েন আস্তে এমনি পড়েন আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, এভাবে পড়েন, সমস্যা কি আছে? হ্যাঁ, গজল গান, অমুকটা গান, তমুকটা গান, ইয়া নবী সালাম আলাইহি কইলে পরে আর মাথার মধ্যে ঠাটা পড়ছে। হ্যাঁ, মশলা দাওরা খালি, তাই না? তোর মশলা দিয়ে বট গাছের মাথায় যা। কয় সিট পাইছো মশলা আলারা? কয় সিট? আদান সিটও না, আদান সিটও না। ওই রকম পাবলিকরা তোমাকে উপরে বীর উপর তো খেপছে পাবলিকরা। এটা খালি টট্টর করো না, খালি এটা আর মারামারি কারাগারি ফতমত হ্যান ত্যান দিয়া হইলাইলে এত সমস্ত ঝামেলা এই বাংলাদেশে বাজায়ও না। হেকমতে মানুষদেরকে বুঝাইয়া সুজাইয়া কাজ করো। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছেন মক্কাতুল মুকাররমাতে, এক লোক আবু জাহেলের সে পাজি দুষ্ট, সেটা পিছন দিক থেকে এসে চাদর দিয়ে মোড়া দিয়ে ধইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তো পারতেন তখন ফেরেশতা দিয়া ওরে খণ্ড খণ্ড করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর বললেন যে আল্লাহর দাওয়াত দেয়, লা শরীকের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, তুমি এই ধরনের আচরণ তুমি তার সাথে তুমি করলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানলেন না, কিছুই করলেন না। কত বড় ধৈর্যশীল, কত বড় মহামানব। সেই মানুষের আমরা যদি উম্মত যদি হয়ে থাকি, নরমিয়ত দিয়া দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে আপনার মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। যেরকম